করবে। মুসলমান কখনো অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে মাথা নত করবে না, যদি তারা কি করে হাসান হোসেনকে ভালোবাসে। ঠিক না ঠিক? ইমাম হাসান হোসেনের প্রতি ভালোবাসা থাকলে, আমাদের দয়াল নবীজির প্রতি ভালোবাসা থাকলে, ওই মানুষগুলো কারবালার শিক্ষা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত তাদের অন্তরের মধ্যে রাখবে। ঠিক না ঠিক? এই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৭৩ জন সদস্য নিয়ে গেছেন। কয়জন সদস্য নিয়ে গেছেন? ৭৩ জন সদস্য নিয়ে গেছেন। এর মধ্যে অর্ধেক নারী আর শিশু, অর্ধেকের বেশি নারী আর শিশু, বাকিরা পুরুষ। এই কারবালার প্রান্তরে যাওয়ার 2 দিনের মাথায় সেখানে পানি শেষ হয়ে গেল, তাদের আর পানির ব্যবস্থা নাই, খাবার দাবার গুলি শেষ হয়ে গেল। কোন রকমে আরো 2 দিন চলল, কিন্তু 4র্থ দিনের মাথায় আর 1 ফোঁটা পানিও নাই, খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। হযরত আব্বাস আলামদার ডাক দিয়ে বলেন, ও দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, 1 ফোঁটা পানির ব্যবস্থা নাই, আপনি আমাকে যদি অর্ডার দেন আমি চেষ্টা করব ফোরাত প্রান্তর থেকে পানি নিয়ে আসার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আব্বাস আলামদার শুনেন, ওরা তো 500-র উপরে সৈন্য সেখানে ফোরাত নদীর তীরে, আপনি কিভাবে যায় পানি আনবেন? তারা তো নিমিষের মধ্যে আপনাকে শেষ করে ফেলবে। আব্বাস আলামদার চোখের পানি ছাড়লেন আর কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, ও নবী পরিবারের সদস্য, আহলে বায়াতের প্রতি আমাদের ভালোবাসা, ইমাম হাসান হুসাইনের প্রতি আমাদের ভালোবাসা, খাতুনে জান্নাতের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের জীবন থাকতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পানি পানি ভরে হাহাকার হয়ে যাবে, এটা হইতে পারে না। আপনি অনুমতি দেন, আর কিছু সদস্য দেন, কতগুলো মাসুকের ব্যবস্থা করেন, আমি যাব, আমি আমার জীবন দিয়ে হলেও পানি আনার চেষ্টা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা নাই। আব্বাস আলামদার নিজের জীবনটাকে বাজি রাখলেন, কুরবানি করলেন, কিছু সদস্য দিয়ে পানি আনার জন্য গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কত বড় শক্ত হলে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি কত বড় মহব্বত থাকলে এই কাজ করা সম্ভব। ঠিক না রে? নবীজির ভালোবাসা ছাড়া 500 মানুষের বিরুদ্ধে একজন মাত্র মানুষ যাবে পানি আনার জন্য, জীবন দিতে প্রস্তুত। ঘোড়ার উপরে উঠলেন, তীর বল্লম গ্রহণ করলেন, আর ওনার সাথে কিছু লোক ছিলেন, লোকদেরকে বললেন, তোমরা পাত্র নিয়ে কলসি নিয়ে রেডি থাকো, আমি যখন ফোরাতের মধ্যে যাব তোমরা পানিগুলা নিয়ে আসবে, আর আমি সমস্ত সৈনিককে আমি আক্রমণ করে তাদেরকে সাইড করে ফেলতে পারলেই তোমরা দ্রুত পানি নিয়ে আসবে। যেরকম না সুবহানাল্লাহ। আব্বাস আলামদার তিনি যাইতে লাগলেন, ঘোড়ার উপরে উঠলেন, 500 এজিদি সৈন্য ফোরাত নদীকে ঘেরাও করে ফেলেছে, যাতে 1 ফোঁটা পানিও নিতে না পারে। যেরকম না নাউজুবিল্লাহ। হযরত আব্বাস আলামদার 500 সৈনিকের নিকটে ফোরাত প্রান্তরে গেলেন, যাইয়া বলতে লাগলেন, আজকে নবীর আহলে বায়াত পানি পানি করছে, পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে, তোমরা যদি দয়াল নবীজির উম্মত হয়ে থাকো, আহলে বায়াতকে ভালোবাসো, জান্নাতের সর্দারদেরকে ভালোবাসো, তাহলে ছেড়ে দাও, দয়াল নবীর নাতিদের জন্য আমরা একটু পানি নিয়ে যাই। কি করলো? পানি তো দিলই না, বরং বললো, 1 ফোঁটা পানিও তোমরা পাবে না, তোমাদের কাছে একটাই আমাদের কথা, আমাদের এজিদকে তোমরা নেতা মানো, এজিদকে খলিফা মানো। পানি কেন? তোমাদের দুনিয়াবি যত ইজ্জত সম্মান টাকা পয়সা লাগে সব তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু তারা কি অন্যায়ের কাছে মাথা নত করবে? এজিদকে নেতা মানবে? কোনদিন হইতে পারে না। হযরত আব্বাস আলামদার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমাদের সাথে যুদ্ধ করার
পানির নিকটে যাব, এদিকে সৈন্যরা আক্রমণ আরম্ভ করে দিল। আব্বাস আলামদার নিজের তরবারিটা বার করলেন, 500 সৈনিকের বিরুদ্ধে চালাইতে লাগলেন। 500 সৈনিককে ফোরাত নদীর দিক থেকে দৌড়াইয়া অন্যদিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর সৈনিকদেরকে আব্বাস আলামদার সাথীদেরকে ডাক দিয়ে বললেন, আপনারা দেরি করবেন না, মশকগুলি পূর্ণ করেন, কলসিগুলি পূর্ণ করেন, তাড়াতাড়ি পানি নিয়ে যান। হযরত আব্বাস আলামদার 500 সৈনিককে ঘেরাও করে ফেললেন, এটা করে ফেললেন। আর ইমাম হোসেন পরিবারের জন্য আব্বাস আলামদারের সাথীরা পানি নিয়ে আসলো 20 মশক। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মশক পানি আনলো? 20 মশক বা 20 কলসি ধরেন। এই 20 কলসি পানি আর কতদিন যাবে? 4 দিন অতিবাহিত হয়ে গেল কারবালার প্রান্তরে। এই পানিগুলো তারা পান করতে করতে অবশেষে 7 তারিখ পর্যন্ত চললো। মুহররমের কয় তারিখ পর্যন্ত চললো? 7 তারিখের পরে আর পানি নাই। আব্বাস আলামদার আবার ডাক দিয়ে বলতে লাগলেন, এবার আমাকে আবার অনুমতি দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বাস আলামদার শুনেন, ওই সময় ছিল 500 সৈন্য, কিন্তু এখন তো এজিদ বাহিনী 5000-এর উপরে সৈনিক সেখানে পাঠাইছে, কেমন করে আপনি সেখান থেকে পানি আনবেন? যেরকম না সুবহানাল্লাহ। হযরত আব্বাস আলামদার কি বলতে লাগলেন, হ্যাঁ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনেন, 500-এর বিরুদ্ধে একটা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, পানি আনতে পেরেছি। যদিও তারা আজকে 5000, আমার জীবন দিয়ে আমি চেষ্টা করব পানি আনার জন্য, আপনি শুধু অনুমতি দেন। সুবহানাল্লাহ। বারবার বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। আব্বাস আলামদার যান যান, আপনি পানি নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আব্বাস আলামদার পবিত্র কোরআনের সেই কথা মনে পড়ে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ পাক বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা নাজাত প্রাপ্ত হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। প্রিয় হাজিরিন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা কি করবে? জিহাদ করবে। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, নিজেদের জীবন দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় আমাদের সম্পদ ব্যয় করতে হবে, নিজেদের জীবনটাকেও কি করতে হবে? আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আব্বাস আলামদার ডাক দিয়ে বললেন, হ্যাঁ হুসাইন শুনেন, 500 হোক আর 5000 হোক, যত সৈনিক হোক আমাকে অনুমতি দেন। আমি দুনিয়ার জমিন থেকে শাহাদাত হইল আমার কোনো আপত্তি নাই। আমার এই দেহটা, আমার এই জীবনটা আহলে বায়াতের ভালোবাসায় আমি কুরবানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় পানি আনবো, না হয় আমার জীবনটা আমি কি করবো? আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন আশেক হইলে এরকম করতে পারে? দয়াল নবীর আশেক ছাড়া, আহলে বায়াতের ভালোবাসার লোক ছাড়া তারা কি করতে পারে না? নিজেদের জীবন আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারে না। হযরত আব্বাস আলামদার 5000 সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলেন। 5000 সৈনিককে সমুদ্রের ফোরাত নদীর পার থেকে দূর করে দিলেন, সেখান থেকে পানি আনার ব্যবস্থা করলেন, পানি উঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার দাপুটের কারণে উনি যখন তরবারি ঘুরার আরম্ভ করলেন আর ডাল ব্যবহার করতে লাগলেন,
তখনকার কারবালার প্রান্তরে সৈনিকের একটা অস্ত্র আব্বাস সালামদেরকে আঘাত করতে পারে নাই। ডাল দিয়ে তিনি ফিরাইয়া দিলেন আর নিজে সেখান থেকে পানি এক পোষক নিলেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। পানি নিয়ে আসতেছেন, আস্তে আস্তে তাঁবুর কাছে চলে এসেছেন, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু করেছেন। প্রায় সেখানে চলে এসেছেন, আর কয়েক গজ বাকি, ধরেন মনে করেন 100 গজ বাকি। এমন সময়ের মধ্যে এদের সৈন্যরা পিছন দিক দিয়ে আঘাত করতে লাগলো, তীর বল্লম নিক্ষেপ করতে লাগলো। আব্বাস সালামদার মাটিতে পড়ে গেলেন, কলস থেকে পানিগুলা পড়ে গেল, তিনি আর পানি আনতে পারেন নাই। পানি আনতে না পেরে সেখানে তিনি শাহাদাত বরণ করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পথে বিদায় হয়ে গেলেন আব্বাস সালামদার। পানি আনতে পারলেন না, কিন্তু নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। যেরকম না সুবহানাল্লাহ। পার করে আনিবেন রাসূল হাসরের বেলায়, পার করে আনিবেন রাসূল হাসরের বেলায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়। পার করে আনিবেন রাসূল হাসরের বেলায়, পার করে দিবেন রাসূল হাসরের বেলায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়। বলেন না আলহামদুলিল্লাহ। দয়াল নবী কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করবেন, জান্নাতের ব্যবস্থা করবেন। যারা আমার নবীকে ভালোবাসে, আর যারা আমার নবীকে ভালোবাসে তারাই আহলে বায়াতকে ভালোবাসে, তারাই ইমাম হাসান হোসেনকে ভালোবাসে। ঠিক আছে? ঠিক। কঠিন হাসরের দিনে নাফসি নাফসি করবে সবে, কঠিন হাসরের দিনে নাফসি নাফসি করবে সবে, আপনি শুধু কাঁদবেন রাসূল উম্মতের মায়ায়, আপনি শুধু কাঁদবেন রাসূল উম্মতের মায়ায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 নামের প্রেমের মালা গলায় পরিও, আল্লাহ আল্লাহ। দয়াল নবীর প্রেমে তোমার জীবন ধরিও, আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল মাওলা রে, তোর নামে যে ডাকি তোমারে, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ যেতায় তাকাই সে দেখি শুধু তোমার রহমত ঝরে রে, ও প্রাণের মাওলা রে, তোর নামে যে ডাকি তোমারে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রেম করেছেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, প্রেম করেছেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার,
দিবে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা গেলে আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা গেলে আল্লাহ 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 কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি তো নাই, কিন্তু এই সময়ের মধ্যে একজন লোক যার নাম হইল ওয়াহাব, নাম কি ওয়াহাব, ওয়াহাব বিন আব্দুল্লাহ। তার মা ঘরের ভিতরে কান্নাকাটি আরম্ভ করছে। ওয়াহাব বিন আব্দুল্লাহর মা দেখতে পাইলেন নবী পরিবারের কারো কাছে কোনো পানি নাই, আর সৈন্যরা চারদিক থেকে পানি যেন না আনতে পারে সেই ব্যবস্থা করে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলেছেন। ওয়াহাব বিন আব্দুল্লাহর মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ঘরের ভিতরে। ওয়াহাব বিন আব্দুল্লাহ যায় বলে আম্মা যান, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন, এর কারণ কি? ওয়াহাবের আম্মা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান তুমি শোনো, আমি খবর পেয়েছি আজকে 3 দিন পর্যন্ত পানি নাই। ইমাম হুসাইন পরিবারে পানি নাই, পানির জন্য হাহাকার হয়ে যাচ্ছে। আমি কাঁদছি, আমি নরদম, আমি তোমার আম্মা, আমি তো ইমাম হুসাইন পরিবারকে কোনো সাহায্য করতে পারতেছি না, এজন্য আমি কান্দি। এবার ওয়াহাব বিন আব্দুল্লাহ তালান্দার ডাক দিয়ে বলে, আম্মা যান আপনি সাহায্য করতে পারেন না, কিন্তু আমি তো আপনার সন্তান বেঁচে আছি, আমাকে অনুমতি দেন। এদিকে সৈন্য যত লক্ষ সৈন্যই হোক, যত হাজার সৈন্যই হোক, আপনি মা যদি আমাকে অনুমতি দেন, তাহলে এজিদি সৈনিকদের বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করে আমার জীবনটাকে আমি বিলিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাব বিন আব্দুল্লাহ তালান্দার মাত্র 17 দিন বিবাহের বয়স, বিবাহ করেছে মাত্র কতদিন? 17 দিন। ওয়াহাব বিন আব্দুল্লাহ তালান্দার মনে মনে ভাবে, আমি যদি একজন স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে যাই, তাহলে তো আমার স্ত্রী আমাকে অনুমতি নাও দিতে পারে। মায়ের সাথে পরামর্শ করতেছে, আম্মা যান আপনি তো আমাকে অনুমতি দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এজিদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, আমি চলে যাব এখনই, কিন্তু আমার স্ত্রী 17 দিন মাত্র বয়স বিবাহের, সে কি আমাকে বিদায় দিবে? আম্মা ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান শুনুন, তোমার স্ত্রী যদি নেককার হয়ে থাকে, তোমার স্ত্রী যদি আহলে বায়াতকে ভালোবাসেন, আমার দয়াল নবীকে মহব্বত করে, ইমাম হাসান হোসেনকে ভালোবাসে মহব্বত করে, তুমি তোমার স্ত্রীকে যায়া বলবা, তাহলে তোমাকে অনুমতি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কথা শুনে তিনি স্ত্রীর কাছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যায়া বলতেছে, স্ত্রী গো, আমি তোমার কোনো দায়িত্ব পালন করতে পারি নাই, তোমাকে পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র টাকা পয়সা কোনো কিছুই দিতে পারি নাই, তোমার কোনো সন্তানাদিও নাই, মাত্র 17 দিন বিবাহ হয়েছে, কিন্তু এই দেখো কারবালার প্রান্তরে নবীজির পরিবার আহলে বায়াত 3 দিন পর্যন্ত পানি ছাড়া উপবাসের মধ্যে আছে, তুমি কি আমাকে একটু অনুমতি দিবে? আমি আজকে যুদ্ধ করতে করতে এজিদি সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, যতক্ষণ আমার জীবন থাকবে, যতক্ষণ আমার প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি এই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে, দয়াল নবীজির প্রেমে ভালোবাসায় আমার নিজের জীবনটা আমি কুরবানি করে দিব। স্ত্রী কি অনুমতি দিবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। ওই সন্তানের ওয়াহাব ইবনে
ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালান্দারের আম্মা নবীকে ভালোবাসে, ইমাম হাসাইনকে ভালোবাসে। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ তিনি হাসাইনকে ভালোবাসে, দয়াল নবীকে ভালোবাসে। এমনি তাদের স্ত্রী সে ডাক দিয়ে বলতে লাগলো, ও আমার স্বামী শুনেন, ইমাম হুসাইনের জন্য প্রাণ দিবেন, দয়াল নবীকে আপনি ভালোবাসেন, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু একটা জিনিস জানতে চাই, আপনি যদি শাহাদাত বরণ করেন আমি কোথায় থাকবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার একটা প্রস্তাব আপনি গ্রহণ করেন। আমার প্রস্তাবটা হইল, আপনি যদি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যান, আপনি জান্নাতে চলে যাবেন, বেহেশতে চলে যাবেন। কিন্তু আমি চাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আছে, মেয়ে আছে, তার বোন আছে, তারা যতদিন দুনিয়ায় থাকবে আমার জীবনটা তাদের খেদমত করে বিদায় করতে চাই, তাদের বান্দি দাসী হইয়া আমি থাকতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। যেরকম না সুবহানাল্লাহ। সে মনে মনে ভাববো, আমি যেহেতু কারবালার ময়দানে যাচ্ছি, হাজার হাজার সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করব, আমার জীবন তো নিশ্চিত চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্ত্রীকে অনুমতি দিয়ে দিলেন, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তুমি ইমাম পরিবারের মহিলাদের খেদমত করবা, তাদের বান্দি দাসী হয়ে থাকবা, আমার কোনো আপত্তি যেরকম না সুবহানাল্লাহ। এবার ওয়াহাব বিন আব্দুল্লাহর মা, স্ত্রী এবং তিনি নিজে, এই তিনজন গিয়া কারবালার প্রান্তরে হাজির হইলেন। যেরকম না সুবহানাল্লাহ। হাজির হয়ে কি বলতে লাগলেন, হে হুসাইন, আমার আম্মা জান এসেছে, আমার স্ত্রীও আমার সাথে এসেছে, আজকে কারবালার প্রান্তরে আমার আম্মা জান